বিক্রেতা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো কাজী নজরুল ইসলামের জন্মদিন। 11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। আজ বহরমপুর তৃণমূল জেলা কংগ্রেস কার্যালয়ে বিদ্রোহী কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন তৃণমূল নেতা সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। ফুলের মালা পরিয়ে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি কবি নজরুলের স্মৃতিচারণ করেন অশোক দাস। ঠিক আছে, 1000 টাকা লাগবে। আর ওদিকে 1000 টাকা, ওদিকে 1500 টাকা নাকি? এইখানে বসে গাইলেন তিনি কোরআনের সমগান। 11ই জ্যৈষ্ঠ বাংলা সাল অনুযায়ী বঙ্গাব্দ আজকে 11ই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন মহা আনন্দ সমারোহে গোটা পৃথিবীর যারা স্বাধীনতাকামী মানুষ, যারা সম্প্রীতির আদর্শে উদ্বুদ্ধ মানুষ, তারা কাজী নজরুল ইসলামের জন্ম দিবসটি মর্যাদার সঙ্গে পালন করছেন। কেউ কেউ এই প্রসঙ্গে একটা কথা বলা দরকার, কেউ কেউ বলেছেন যে গতকালই তো এটা হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে বলছি বা সকলের জানার জন্য বলছি, ছোট করছি না কাউকে। ঠিক রবীন্দ্রনাথের, বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিনও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আমরা পালন করি 25শে বৈশাখ। মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে বহুদিন আগে 80-র দশকের প্রথমে যখন পার্লামেন্টের মেম্বার হয়েছেন, নির্বাচিত হয়েছেন ইতিহাস তৈরি করে, তিনি পার্লামেন্টে গিয়েছেন। তখন একদিন সন্ধ্যেবেলায় প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে তার কাছে একটা চিঠি এল। চিঠিতে লেখা ছিল 7 তারিখ, সেটা বোধ হয় 7 তারিখ, 7ই মে, যে 8ই মে রবীন্দ্রনাথের জন্মদিন পালন হবে সেন্ট্রাল হলে, সেখানে সবাই আসবেন, অল এমপিরা, আপনিও আসবেন। তা দিদি সেই চিঠিটা পেয়ে তিনি দেখলেন একটা মারাত্মক ভুল হয়ে যাচ্ছে। কারণ সেই বছরে 25শে বৈশাখটা পড়েছিল 9ই মে, কোনো বছর পরে 8ই মে, কোনো বছর পরে 9ই মে। বাট অ্যাকর্ডিং টু, তার আগের বছরে 8ই মে পড়েছিল। অ্যাকর্ডিং টু দ্যাট ক্যালেন্ডার, প্রধানমন্ত্রীর দপ্তর সেই 8ই মেটাকে ধরেই মনে করেছে আবার 8ই মে হবে এবছর। তারা চিঠি দিয়ে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীকে বা প্রধানমন্ত্রী দপ্তরে তিনি বিষয়টা জানালেন যে কারেকশন করুন, এখনো সময় আছে, একটা রাত্রি বাকি আছে এখন। প্রধানমন্ত্রীর দপ্তর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নোটিশে গেল তৎপরতার সঙ্গে সেই চিঠি ক্যান্সেল করে গভীর রাত পর্যন্ত ভারতবর্ষের সমস্ত এমপির কাছে আবার খবর হলো যে না, ওটা 9ই মে হবে, অর্থাৎ রবীন্দ্রনাথের জন্মদিন 25শে বৈশাখ। কারেকশন করলো কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একইভাবে বিদ্রোহী কবি নজরুলের জন্মদিনও 11ই জ্যৈষ্ঠ, কোনো বছর পরে 24শে মে, কোনোবার পরে 25শে মে, এবার পড়েছে 25শে মে। এটা জানার খুব দরকার। রবীন্দ্রনাথ যেমন বলছেন হেথা আর্য হেথা অনার্য হিন্দু মুসলমান, এই যে হিন্দু মুসলমানের মেলবন্ধনের গান গাইছেন, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, সবাই হাত ধরুন। বিদ্রোহী কবি নজরুল ইসলাম কি লিখতেন? হিন্দুরা ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো দুবিখে মানুষ সন্তান মোরবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের ভেতরে, হৃদয়ে রবীন্দ্রনাথ এবং নজরুল বিরাজমান। আর ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ, যার মধ্যে হিন্দু মুসলমান নাই। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ, তিনি হিন্দু মুসলমান সবাই তার কাছে সমান। তাদেরকে হৃদয়ের গভীরে রেখে মমতা ব্যানার্জি মানুষের কল্যাণে এগিয়ে চলেছেন। আজকে নজরুল ইসলামের জন্মদিন, তিনি আজ আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে দিলাম। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে একটি মাত্র
সুরই ঝংকার হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে যুদ্ধ বিগ্রহ, এই অশান্তি ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। নজরুলও এসেছিলেন যে কারণে, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই কারণে এসেছেন। তাকে আমাদের অজস্র প্রণাম। আমরা বিদ্রোহী কবি নজরুল ইসলামকেও আমাদের সেই হৃদয়ের শ্রদ্ধা প্রণাম জ্ঞাপন করি। ওয়েস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া, পোশাকের এই আঙিনায় সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।